আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রদর্শক, রাতে আকাশের দিকে তাকিয়ে এই 5টি ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে আকাশের দিকে তাকিয়ে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী পরিমাণ খুশি হন এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, বরং তিনি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত থাকার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি ইস্তেগফার রাতে আকাশের দিকে তাকিয়ে পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে
বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে, অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, অশান্তি, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সেই অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এখন আমি আপনাদেরকে সেই বিস্ময়কর ঘটনাটি সম্পর্কে জানিয়ে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেবে, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পান। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। অতঃপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। এরপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার এতটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি আমল। এই আমল করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমরা যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হই এবং বিপদ আপদ, বালা মুসিবত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করত, এরপর আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা ইস্তেগফার পাঠ করত।
এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাছ থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদিও কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, তারপরেও আমাদের উচিত সর্বদা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তারাই আল্লাহ তাআলার নিকট অতি উত্তম এবং অনেক প্রিয়। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় তথা অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তর পরিষ্কার দাগমুক্ত সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে সে যতবার গুনাহ করবে ততবার তার অন্তরের মধ্যে কালো দাগ পড়বে, আর যতবার তাওবা ইস্তেগফার পাঠ করবে ততবার তার অন্তর থেকে কালো দাগগুলি সরে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3334। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার করার আরেকটি বড় পুরস্কার হচ্ছে যখন কোনো বান্দা গুনাহের কাজ করে তখন সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, আর যখন সে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে জান্নাতের নিকটবর্তী নিয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদের উচিত বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তখনই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা দিতে থাকে। বুখারী শরীফ, হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে বললেন, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণেই পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে উপস্থিত হব। এভাবে সর্বদিক থেকে উপস্থিত হয়ে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজ বিল্লাহি মিন যালিক। সূরাতুল আরাফ, আয়াত নং 14 থেকে 17। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে কান্না করতে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ,
সূরাতুল আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, আজাব ও গজব দূর করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা ছিনিয়ে নেন। আর যখন সে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে আকাশের দিকে তাকিয়ে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও অশান্তি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নং ইস্তেগফারটি অত্যন্ত মূল্যবান একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এমনকি আপনার গুনাহের পরিমাণ যদি বালুর স্তূপের পরিমাণ কিংবা সাগরের ফেনারসি পরিমাণও হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। আর 4 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। সম্মানিত ভিউয়ার্স, 4 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি অত্যন্ত মূল্যবান একটি ইস্তেগফার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে এই ইস্তেগফারটি অধিক পরিমাণে পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর 5 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা। এই ইস্তেগফারটি আপনি যদি সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করেন, তাহলে ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে এবং সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি ছোট্ট দোয়া রয়েছে। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই 5টি ইস্তেগফার পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।